আজকে সকালে উঠে বেশ সুন্দর রোদ উঠেছে, দেখেও ভালো লাগছে। কয়েকদিন যা বৃষ্টি, চারিদিকে ভিজে, সাথে সাথে রাস্তাতে জল। হ্যাঁ, গরম পড়বে ঠিকই, তবু মনে আনন্দ এসেছে রোদ্রু দেখে। কারণ জামা কাপড় শুকোনো থেকে শুরু করে রোদ্রুটাও দরকার। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোনের কাজ, বোতলে জল ভরা, তারপরে কেটলিতে জল ভরা, এগুলো করে নিল। আর দেখেছো এত রোদ উঠেছে, সকালে কিন্তু বেশ গরম লাগছে। হ্যাঁ, তার সাথে হাওয়া আছে। তো বোনের সেই কাজগুলো করে ও এখন যাচ্ছে সবকিছু এখন গুছিয়ে রাখবে টেবিলে। তো সেই জন্য ও হচ্ছে ভেতরে চলে গেল। তো এইদিকে হচ্ছে এসে মা এদিকে ঠাকুর ঘরে যাবে, পুজো দেবে। তো সবকিছু মানে গুছিয়ে নিতেও একটা সময়ের দরকার। তো সেগুলো করলো। আর এদিকে বোন হচ্ছে টেবিলে রেখে দিল জলের বোতল। আর আমি তো ঘুমিয়ে আছি। আমি একটু দেরি করে উঠি, তোমরা তো জানো। হ্যাঁ, সজাগ উঠে হয়েও আমি শুয়েই থাকি। কারণ মায়ের যতক্ষণ পুজো কমপ্লিট হবে, তারপরে আমি গাড়িতে বসি। যেহেতু জানো তো, এই যে এই গাড়িটাতে আমি একা বসতে পারি না। আর নতুন গাড়িটা আমি বেশিরভাগ বিকেল বেলায় বেশি ইউজ করি। কারণ তোমরা তো জানো, একটু তোলা তোলা করে ইউজ করতে হয়। কারণ আমাদের পক্ষে তো সম্ভব না। আর সেই গাড়িতে যদি একটু যত্ন না করা যায়, আর ওই খারাপ লাগে। তো যাই হোক, আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি রান্না হচ্ছে না হচ্ছে, সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো কেটলির জায়গায় এদিকে কেটলিটা বসিয়ে দিল, দিয়ে বোন হচ্ছে সুইচ বন্ধ করে দিল। ওই রান্নাঘরের সুইচটা মানে জ্বালানো ছিল, কাজ করছিল সেই জন্য। তো যাই হোক, এদিকে কলপারের কাজ প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো কলপারের দরজাটা এখন বন্ধ করে দিচ্ছি। কলপারের দরজাটা বন্ধ করে রাখলে না, এই জায়গাটা বেশ ভালোই লাগে। কারণ হচ্ছে কি, তাহলে বোঝা যায় না যে ভেতরে কল আছে কিনা। তো সেই জন্যই আর কি। তো বোন আবার গেটটা বন্ধ করে দিল, আর মা ওইদিকে বোনের খাবারটা টেবিলে রেখে দিচ্ছে। কারণ বোন খেয়ে নিতে পারবে। তো এইদিকে টেবিলে খাবারটা রেখে দেয়। কারণ এদিকে ঠান্ডাও হয়ে যায়। তোমরা তো জানোই, সকালে আমরা ব্রেকফাস্টে বেশিরভাগ চিড়ে মানে খাই। তো এইদিকে জানো তো, বাজার বাড়ন্ত হয়ে গেছিল। মানে বাজার করবে কিন্তু হচ্ছিল না। তো সেই জন্য বেশ কয়েকদিন যেমন তেমন করে চালিয়ে না গেছে, কিন্তু আজকে আর চলতো না। তো সেই জন্য বাজারে এনেছে কলমি শাক, তারপরে গাঁদা ফুল পুজোর জন্য। তো এদিকে হচ্ছে বোন লাঠিটাও নিয়ে এসেছে, এনে এই জায়গা মুছে দিচ্ছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে লেবু এনেছে, আর চাল কুমড়ো এনেছে, ঝিঙে এনেছে, পটল ছিল না, পটল। তো আমরা তো বেশিরভাগ এই সবজিগুলোই বেশি খাই। তোমরা তো জানোই, যেহেতু আমাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, কিংবা আমরা যেহেতু হাঁটা চলাফেরা করতে পারি না, সেই জন্য আমাদের একদম মানে যেগুলো সবজি শরীরের দিকে খুব ভালো, সেই সবজিগুলো নিয়ে আমরা বেশি খাই। তো যাই হোক, এইদিকে হচ্ছে বোন লাঠিটা রেখে দিল, একটু কথা বলছিল। আর এদিকে মা বাজারগুলো গুছিয়ে রেখে দিল। চাল কুমড়োটা বেশ ভালো পেয়েছে। অনেক কয়েকদিন হলো চাল কুমড়ো মানে আনা হচ্ছিল না, তো অবশেষে এনেছে। আর দেখো, ফুলের সাথে না একটা পদ্ম ফুলও দিয়েছে, জানো তো। পদ্ম ফুলটা মানে ঠাকুরের চরণে দেওয়া যাবে। আমাদের এইখানে না, এই যে পদ্ম ফুল এখন উঠেছে না, একদম দুর্গাপূজা পার হয়ে যাবে, তাও পদ্ম ফুল ভালো বিক্রি হয়, মানে বাজারে আর কি। তো যাই হোক, বোনের এই জায়গা মোছা হয়ে গেল, লাঠিটা রেখে আসতে গেল। তো একটু আগেই আমি উঠলাম, উঠে ব্রাশ করে ঘরে এসে ঘরের কাজ করে তারপরে ভাবলাম যে না, মানে বাইরে যাই, বারান্দায় এখন যাব না। ওইদিকে মা রান্না বসিয়ে মানে দিচ্ছে আর কি। ডাল বসাবে, ডাল সেদ্ধ করতে কুকার বসাচ্ছে আর কি, সেটাই দেখলাম এখান থেকে। তো আমি আবার গাড়ি চালিয়ে গেলাম ঠিকই। তো ভাবলাম বাইরে আসলাম, কিন্তু আমি ঘরের লাইটটা বন্ধ করে আসছি। তো থাকবো না, আগে যাই ঘরের লাইটটা বন্ধ করে দিই। কারণ লাইট এমনি এমনি জ্বালিয়ে রাখি না, খুব প্রয়োজন হলেই জ্বালাই, নাহলে জ্বালাই না। কারণ বুঝতে পারছো, এখন গরমের সময়,
এমনিতে এই ফ্যানটা বেশি চলে, আর ফ্যান তো চালাতেই হবে, কারণ যা গরম ঘরে, আর আমরা বেশিরভাগ ঘরেই বেশি থাকি। তো যাই হোক, সেই জন্য হচ্ছে আমি চলে আসলাম ঘরে। আর বোনকে আবার জিনিসপত্র মা একটু এগিয়ে দিল, মানে যেগুলো রান্না করবে আর কি। আর জানো তো, মিষ্টি কুমড়ার ডোগা এনেছে আমাদের পাড়াতে। এক মানে বড়মা বিক্রি করছিল আর কি, মানে বয়স্ক একটা বড়মা, তো সেখান থেকেই নিয়ে এসেছে। তো সেই মিষ্টি কুমড়াটা মানে শাকটা বোন বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটা বানিয়ে দিচ্ছে। আর এদিকে সকালকার যেগুলো নিয়ে আসলো বাজার, সেগুলো ফ্রিজে তোলা হয়ে গেছে কয়েকটা, আর বাকি আছে। তো এই যে করলা, করলা এনেছিল, করলা মানে ভাজা করবে আর কি। তো করলাটাই শুধু ফ্রিজে ছিল, বুঝলে। তো এইদিকে বোন সবকিছু গুছিয়ে দিচ্ছে, ডালটা এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন হলুদ দেবেন, তারপরে যে এরকম নাড়াচাড়া করছে। আর মিষ্টি কুমড়ার ডোগার যে মানে শাকটা চচ্চড়ি করবে আর কি, তো বসিয়ে দিয়েছে। ওদিকে কড়াইয়ে জল গরম হচ্ছে, আর করলা ভাজা হয়ে গেছে। করলা ভাজা নামিয়ে দিয়েই তারপরে এই চচ্চড়িটা বসিয়েছে। তো পরিমাণ মতো হলুদ লবণ সবকিছু দিল, আর ফোড়নে একটু জিরে মানে ফোড়ন দিয়েছে। তো এখন এই যে ভালো করে নাড়াচাড়া করছে। আর আজকে না বেশি কিছু করবে না, একদম সিম্পলের মধ্যেই ডাল, ডালের সাথে চচ্চড়ি আর করলা ভাজা, মানে এটাই আজকে রান্না বান্না। তো রান্না হয়ে গেছে। আজকে কিন্তু আমি সকাল সকাল স্নান করেছি, মানে এক জায়গায় যাব, তো সেই জন্যই বেলায় গিয়ে স্নান করলে হবে না। তো স্নান করে চলে এসেছি, সাজুগুজু করিনি, সাজুগুজু পরে করবো। খাবার খেয়ে নি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় একটাও পার। তো খাওয়া দাওয়াটা করে নি, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে ভিডিওর কাজ করব। ভিডিওর কাজ করে এডিট আপলোড সবকিছু করে রাখতে হবে আর কি, কারণ যেখানে যাব কখন আসবো সেটা এখনো জানি না, আর কিসে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। তো যাই হোক, এইদিকে হচ্ছে মা খাবারটা দিল, খাবার দিয়ে বলছে বাবা ডালটা দিয়ে দিই। আমি বললাম ঠিক আছে। চচ্চড়ি দিয়েছে, করলা ভাজা দিয়েছে, আর লেবু নিয়ে আসলো, আর ডাল। তো ডালটা মা দিয়ে দিচ্ছে মানে খাবারের মধ্যে। তো এইদিকে দেখো জামা কাপড় আজকে রোদ্রের জন্য সব শুকিয়ে গেছে। আজকে জবা ফুল পাড়তে গিয়ে একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে কি, লাঠি দিয়ে জবা ফুল পেরেছে। তো জবা ফুলটা না উঠোনে না পড়ে ছাদের উপর চলে গেছে। এবার ছাদের উপর চলে গেছে, আর মা জবা ফুলটা খুঁজে খুঁজে তন্ন যে জবা ফুলটা কোথায় গেল। তো পরে দেখলেই জামা কাপড় আজকে তুলে নিয়ে এসেছে। মানে 2-3 দিনের জামা কাপড় জড়ো হয়ে গেছিল, যেহেতু বৃষ্টি ছিল, রোদ্রু ওঠেনি। তো আজকে যেহেতু রোদ্রু উঠেছে, তো ছাদে জামা কাপড় মেলে সব শুকিয়ে গেছে, দেখলেই চেয়ারে জড়ো করে রেখে দিয়েছে। এখন ভাঁজ করতে মানে করা হয়নি, কারণ এখন ভাঁজ করতে গেলে তাহলে রান্নাঘরের কাজগুলো করা হবে না। রান্নাঘরে গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এগুলো সব কমপ্লিট করলো। তো সন্ধ্যাবেলা যদি সময় পাই, সন্ধ্যাবেলা ভাঁজ করবে আর কি। আর হচ্ছে আমি এখনো সাজুগুজু করিনি, সাজুগুজু করব পরে। তো আমার কাজ করলাম, ভিডিওর কাজ করলাম, তো হয়ে গেছে। আর এদিকে আজকে জামাটা পরেছি, সেটারও একটা কারণ আছে। তো সবই মানে তোমরা শেয়ার করবো যতটা পারবো আর কি। তো এখন ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে। সকাল থেকে সেভাবে ক্যামেরা অন করে যে তোমাদের সাথে একটু কথা বলবো, সেটাই হয়ে ওঠেনি। সকাল টাইমটা এত ব্যস্ত থাকে, আর সকাল সকাল একটু স্নান করলে না ভালো হয়। তো আমি ভেবেছি যে এই সময়টা একটা স্নানের মানে ইয়ে করব, কিন্তু না ভাবি কিন্তু হয় না। কোনো কোনো দিন এতটা মায়ের কাজ থাকে যে আমি মানে যদি ইচ্ছেও থাকে, মায়ের কাজ দেখলে আমি বলি যে না মা, তুমি আগে তোমার কাজটা সেরে নাও, পরে আমাকে স্নানে দিয়ে এসো। যেহেতু নিজে নিজে যদি করতে পারতাম, বসে বসে গিয়ে, কিংবা নিজে নিজে করতে পারলে, তাহলে যখন তখনই মানে সকাল সকালই গিয়ে স্নান করা যায়। যেহেতু নিজে কিছু পারি না, তো সেই জন্য আমাকে ওয়েট করতেই হয়, কারণ মায়ের দিকটা তো আমাকে দেখতে হবে, তাই না। মায়ের মানে কত কাজ থাকে। আর রান্নার পরে তো, রান্না হয়ে গেলে তো কাজ থাকে না, রান্নার আগেও যত কাজ, রান্নার পরে তার থেকে আরো বেশি কাজ। তো যাই হোক, ওইদিকে বাসন মাজা হয়ে গেছে। তো যাব এখন ঘরে। তো এখানে এসে একটু বসে আছি। আজকে আবার রোদ্র উঠেছে, তো গরম ভালোই পড়েছে। হাওয়া আছে, হালকা হাওয়া আছে, যে দেখো পাতাগুলো নড়ছে, হালকা হাওয়া আছে। তো এখন গিয়ে একটু বিশ্রাম নিব, বিশ্রাম নিয়ে তারপরে আবার রেডি হতে হবে, ঠিক আছে। তো তারপর আবার রেডি হব। তারপর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, এই জামা পরেছি, আর হালকা একটু লিপস্টিক দিয়েছি, টিপ পরেছি, চোখে একটু কাজল দিয়েছি। তো চলে এসেছি আমাদের যেখানে আসার কথা আর কি। এখানে হচ্ছে একটা মন্দির, এখানে
রথের জন্য এখানে উৎসব হয় আর কি। উৎসব বলতে এখানে হচ্ছে কীর্তন, তারপরে হচ্ছে প্রথমে ভাগবত পাঠ কয়েকদিন হয়, তারপরে কীর্তন শুরু হয়েছে, তার মানে কালকে থেকেই যতদূর সম্ভব। আর তারপরে এদিকে দেখো এত সুন্দর জায়গাটা সাজিয়েছে পুরো ফুল দিয়ে, তার সাথে দোকানও বসেছে। দোকানগুলো তোমাদের দেখাবো একটু পরে। তো আমি এখান থেকে প্রথমে মানে প্রণাম করে নিলাম, তারপরে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর আমি গাড়ি নিয়ে এসেছি ফার্স্ট টাইম এত দূর, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। একটু বোন এসেছে, বোন কাজের জায়গা থেকে এসেছে। আর এখানে হচ্ছে ভগবান কথা আর কি। আঁচলে যা বেঁধে দিয়েছিল সব খেয়ে নিয়েছে। এখন দুপুর সময় তো ক্ষুধারে যারা সইতেও পারছে না। এখানে আসলে কি যে ভালো লাগে তোমাদের কি বলবো। খোলামেলা পরিবেশ, গাছ গাছালি, এখন যদিও প্যান্ডেল করা, কিন্তু আসলে না মনে হয় কিছুক্ষণ একটু বসে তারপরে যায়। কত ভক্তবিন্দু এসেছে, কত ভিড় হয়েছে, বেশ ভালোই লাগছিল। আর সব থেকে ভালো লেগেছে এত সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে ফুল দিয়ে, ভীষণই ভালো লাগছিল। তো এইদিকে হচ্ছে আমি আর বোন ভেতরে আসিনি, বাইরেই ছিলাম, বাইরে থেকেও দেখা যাচ্ছিল। তো এই যে এখানে বসে আছি, কত দোকানও বসেছে, খাবারের দোকান, খেলনার দোকান, তারপরে বেলুন, মানে অনেক কিছুই বসেছে আর কি। সেগুলো একটু দেখছিলাম। তো বোন এখানে বসে আছে। আর ওই যে রথ দেখতে পাচ্ছ, রথযাত্রার দিন এই রথটা বের করবে। তো এটা আবার রং করা হয় প্রত্যেক বছরই, কীর্তনের সময় এই রথটাকে রং করে। তো অনেকে আসছিল আবার যাচ্ছিল। তো একটা দোকানে এসেছি। তো মানে সবকিছু দেখেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিব। তো একটা জিনিস পছন্দ হয়েছে, দেখি নিতে পারলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যাই হোক, এইদিকে গাড়ি নিয়ে আমি প্রত্যেকটা দোকানের সামনে গিয়ে দেখছি। আর আমার ভীষণ খুশি মানে লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল কি বলতো, সবাই আমাদের সাথে এত সুন্দর কথা বলছিল, একটা গেটু বলছে, মানে কত গল্প করলো। তারপরে একটা পিসিমণির সাথে দেখা হয়েছিল, মানে অনেকেই আমাদের পাড়ারও কাকিমার সাথে দেখা হয়েছিল। তো সবার সাথে কথাবার্তা বললাম। তারপরে একজন অনেকদিন আগে আমাদের দেখেছিল, সেও আমাদের সাথে গল্প করলো, মানে ভীষণই ভালো লাগছিল। এখানে বসে একটু দেখছিলাম। তো যাই হোক, আর বোন যে এখানে বসে আছে, জায়গাটাতে আসলে না মানে এত মানে সময় চলে যায় কিভাবে বোঝাই যায় না। মানে চারিদিকটা দেখতেই মানে কত সুন্দর লাগে। এই যে দেখো এখানে একটা গাছ আছে, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, কিছুক্ষণ একদম দেখলাম। আর এখানে একটা কাকিমা ছোটবেলার যে খেলনাবাতি দিয়ে আমরা খেলনা করেছি, হাঁড়ি কড়াই এগুলো, তারপরে দক্ষির ঘট মানে ভার আর কি, এগুলো সবকিছু নিয়ে বসেছে, বলছে খেলনাবাতি নাও। তাই আমি বললাম আমি তো আর ছোট নই। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মানে ঘুরে এসে আর ক্যামেরাটা অন করা হয়নি। আসলে আজকে না গরমটা এত বেশি পড়েছে, মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছিলাম। তো সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। তো আজকে মানে এত দূর গাড়ি নিয়ে, মানে গাড়ি চালিয়ে এত দূর কোনোদিনই যাওয়া হয়নি, ফার্স্ট টাইম আজকে গেলাম। ফাইনালি মনের আশা পূর্ণ হলো। আসলে এই মানে এইখানে না রথের আগে কীর্তন হয়, বুঝলে তো। তো এটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর। তো সেখানে হয়। তো ভালো লাগে এই জায়গাগুলো না গেলে, ভালো লাগে। রথ বের করে, মানে খুব একটা বড় একটা অনুষ্ঠান হয় আর কি। আহ মানে প্রথমে পাঠ করা হয়, তারপরে কীর্তন শুরু হয়। কীর্তন মানে হবে একদম হচ্ছে রথের মানে রথের রথের আগের দিন, ঠিক আছে। তারপরে রথের দিন তো রথ বের করে, ওই রথটা আবার আমাদের যে হাই রোডের যে মেন রোড এখানে আসে, মানে ভালো লাগে। গেল বছরে গিয়েছিলাম। তো খুব ইচ্ছে ছিল যে প্রথমে আমাদের যাওয়ার দিন ছিল রবিবারের দিন, গেল রবিবার তো হলো না কারণবশত। তারপরে ভাবলাম যে সোমবারে যাব। তো ভাবলাম না, সোমবারেও হবে না। তো ভাবলাম যে আজকে তো সকালবেলাও সেইভাবে একটা খুব পেতে মানে ইয়ে ছিল না, যে যাবো কিনা যাবো কিনা যাবো কিনা। তারপরে ভাবলাম যে না একটু যাই। কারণ হচ্ছে একটা কথা কি, দেখো আমরা তো কোথাও ঘুরতে যেতে পারি না। আর প্রত্যেকটা মানুষেরই একটা কিন্তু মানে ইয়ে লাগে, মানে প্রত্যেকটা মানুষেরই দেখবে একটু ঘোরা ফেরা, এগুলো তো সবারই একটা ভালো লাগে, তাই না বলো তো। ঘুরতে কে না ভালোবাসে।
কম বেশি কিন্তু ঘুরতে প্রত্যেকটা মানুষই আমার মনে হয় ভালোবাসে, কিন্তু আমাদের লাইফটাই আমাদের কিন্তু ঘোরা নেই, হাসি খুশি নেই, তার মধ্যে দিয়ে আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি, খুঁজে নেই আর কি। তো যাই হোক, কিন্তু মানে এখানে যে যাব না, মানে কয়েকদিন থেকে কি বলবো তোমাদের, মানে কিছু মানে মুখ ফুটে বলতে পারবো না। কয়েকদিন হলো একটু নানান টেনশন চিন্তা ভাবনার মধ্যেই যাচ্ছি। তো সেগুলো হয়তো আমার মুখ দেখেও বুঝতে পারো, এবং আমার ভিডিও করা দেখেও হয়তো বুঝতে পারো তোমরা, জানি না বুঝতে পারো কিনা। কিন্তু আমার ভিডিওটা যে আমি মন দিয়ে সেটাও করতে পারছি না, করছি, তোমাদের সাথে কথা বলছি, এইটুকুনি আর কি। তো চলো, আমি ওখান থেকে না একটা জিনিস নিয়ে এসেছি। হয়তো বলবে তুমি কি বাচ্চা? না গো, আসলে আমার খুব ইচ্ছে করে যে এটা নেই একটু ওটা নেই। ছোট থেকে না মানে সেইভাবে তো কোনো খেলনার জিনিস পাইনি, কিংবা সেইভাবে কোনো কিছু দিয়ে আনন্দও করতে পারিনি। আনন্দটা যে এখনো আছে, এখনো নেই। আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হয়। তো এতদূর গাড়ি চালিয়ে গিয়েছি, খুব ভালো লেগেছে, খুব আনন্দও লেগেছে যে ঠাকুরের একটা জায়গায় যাওয়া, ঠাকুরকে দর্শন করা। যদিও মন্দিরের সামনে যেতে পারিনি, কারণ কীর্তন হচ্ছিল, অনেক লোকজনের সমাগম ছিল। তো মন্দিরের সামনে যেতে পারিনি, কিন্তু ভগবান তো সব জায়গাতেই আছে, তাই না? একটা ধামে যাওয়া মানে সেখানে সব জায়গাতেই ভগবান বিরাজমান। এবং তুমি যদি সেখানে মানে জায়গাতে না যেতে পারো, তোমার মনে যদি ভক্তি থাকে, তাহলে ভগবান কিন্তু সব জায়গাতেই আছে। তো ঠিক বললাম কিনা অবশ্যই জানিও। তো যাই হোক, দেখো আমি একটা চাবির রিং নিয়েছি। এটা হচ্ছে চাবির রিং, আমার খুব পছন্দ হয়েছিল। প্রথমে পছন্দ হয়েছিল আমার একটা জিনিস, ফ্যান, যেগুলো না যে ছোট টাইপের চার্জে দিয়ে যে হাওয়া খায়, মানে গরমের জন্য। তো আমার না মানে অনেক দিন থেকে শখ, শখ বলতে পারো, এবং খুব দরকার। কারণ না অনেক সময় এত গরম লাগে, মনে হয় একটু মুখে হাওয়া খেলে ভালো লাগবে। তো প্রথমে ওটা আমি দেখলাম আছে, তো আমি দামও করলাম, তো 100 টাকা দাম চাইলো। তো আমি মানে নিতে সাহস পেলাম না, আর একটু অসুবিধার ছিল জন্য নিতে পারিনি আর কি। তো আমার খুব দরকার ছিল, দুই জায়গাতে ফ্যানগুলো ছিল। তো অনেক দোকান টোকান বসেছে, খাবারের দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, তারপরে চাবি রিং। তো এটা দেখে না আমার ভীষণ পছন্দ হলো। এই জিনিসটা না দেখো, এই জায়গাটা প্রেস করলে এরকম চেঞ্জ হয় মুখটা, ঠিক আছে, এরকম চেঞ্জ হয়। মানে আমার খুব পছন্দ হয়েছে এই জন্য। তো এটা হচ্ছে এরকম, এক এক সময় এক এক রকম মানে চোখ মুখ আসছে আর কি। মানে এটা একটা টাইম পাস বলতে পারো, আর জিনিসটা খুব কিউট। তোমাদের কেমন লাগছে জানি, আমার তো খুব পছন্দ হয়েছে। তো একটা মানে চাবি রিং খুব দরকার ছিল, তো আমি ছোটর মধ্যে খুঁজছিলাম, তো পেলাম না। তো অবশেষে আমি এই জিনিসটা নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। শুধু আমি এটাই নিয়ে এসেছি, আর ওখান থেকে প্রসাদ দিয়েছে, মানে বাতাসা প্রসাদ দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, কিছুক্ষণ থেকেছিলাম, বেশিক্ষণ থাকিনি। বোন কাজের জায়গা থেকে বোনকে নিয়ে গেছিলাম, আর আমি এখান থেকে গিয়েছিলাম। হ্যাঁ, বোনের ওখান থেকে খুব কাছেই হয়, তো হচ্ছে বোনকে ওখান থেকে নিয়ে গেছিলাম। আর হচ্ছে আমরা এখান থেকে গেছিলাম। আর রাস্তার মধ্যে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মেন রোডের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো তো সেই জন্য আর ক্যামেরাটা অন করে তোমাদের, আসলে গাড়ি চালাবো না ক্যামেরাটা অন করব, আর আমি না সেইটা সাহস করতে পারি না। পাড়ার মধ্যে তাও পারি, কিন্তু মানে মেন রোডের মধ্যে উঠলে না একটু ভয় ভয় লাগে আর কি, বুঝতে পারো। সুস্থ স্বাভাবিক মানুষ নই, তো সেই জন্য আর কি ভয় থাকাটা স্বাভাবিক। তো যাই হোক, এই জিনিসটা নিয়েছি। আর খুব ভালো লাগলো যে আজকে ইচ্ছেটা পূরণ হয়েছে, কয়েকদিন থেকেই ভাবছিলাম যাব যাব। তো যাওয়া হয়ে উঠছিল না, তো আজকে যেতে পেরেছি, এটাতে খুব খুশি হয়েছি। জায়গাটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট, আর টাটা।